আজকের অঙ্ক ক্লাসে আমরা পরিমিতির একটা বিশেষ টপিক অর্থাৎ আয়তঘন ও ঘনক নিয়ে আলোচনা করব। মোটামুটি এই টপিকটা সহজ টপিক, ফর্মুলা ডিপেন্ডেন্ট টপিক। দুটো অংশে ভাগ করে ক্লাস নেব। প্রথম অংশে সূত্র আলোচনা করব এবং সহজ সহজ কিছু অঙ্ক ডিসকাস করে নেব। তবে টপিকে ঢোকার আগে আমার প্রথমে উচিত এই পরিমিতিতে কি কি সিলেবাসে রয়েছে সেটা নিয়ে একটু ডিসকাস করে নেওয়া, বা কটা ক্লাসে এই গোটা পরিমিতি শেষ হবে এটা একটা টার্গেট ফিক্স করে নেওয়া। ঠিক আছে? প্রত্যেকে পরিমিতি বলে হেডিং করো, দিয়ে সিলেবাসটা লিখে রাখো। দেখো, পরিমিতির টপিকটা কোন সিলেবাসে রয়েছে, মানে কোন পরীক্ষা সিলেবাসে রয়েছে। রেলের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য ইম্পর্টেন্ট, পিএসসির কোনো পরীক্ষায় অ্যারিথমেটিক বলে উল্লেখ করা থাকে, কিন্তু কিন্তু পরিমিতিরও অ্যাপ্লিকেশন আসে। তাই আমরা ব্যাপারটাকে অ্যাভয়েড করে যাব না। আর যাদের লক্ষ্য এসএসসি বা টেট, তাই জন্য তো পরিমিতি করতেই হবে। ঠিক আছে? আসন্ন এনটিপিসিতে বা লেভেল ওয়ানে বা আরপিএফ এর পরীক্ষার ক্ষেত্রে পরিমিতি উল্লেখযোগ্যভাবে গুরুত্বপূর্ণ টপিক। ওকে, চলো। কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় পরিমিতি আসার সম্ভাবনা নেই, তবে দেখা যায় যে কিছু কিছু পরিমিতি কোশ্চেন দিয়ে দেয়। দেখো, পরিমিতির টপিককে আমরা দুটো ভাগে ভাগ করব। যারা আমার কাছে আগে পুরনো স্টুডেন্ট তারা মোটামুটি এই ভাগটা লেখা আছে, যারা নতুন তারা দেখে নাও। একটা ভাগ হচ্ছে দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক যাকে আমরা 2D বলি, 2 ডাইমেনশনাল। আর একটা হচ্ছে ত্রিমাত্রিক, ত্রিমাত্রিক যাকে আমরা 3 ডাইমেনশনাল বলি। ওকে, দ্বিমাত্রিক বলতে কোনটা? দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিকের পার্থক্য কি কে বলবে? মোটামুটি অনেকেই জানো, কিন্তু দ্বিমাত্রিক ত্রিমাত্রিকের পার্থক্য কি? স্যার, দ্বিমাত্রিক মানে যার দৈর্ঘ্য প্রস্থ থাকবে, আর ত্রিমাত্রিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই থাকবে। হ্যাঁ, মানে ব্যাপারটা কি বলতে পারি, যে আরো বাস্তবভাবে বলতে গেলে, যে যেটাকে খুব ভালোভাবে কোনো সমতলে আঁকা সম্ভব সেটা দ্বিমাত্রিক, যেটা সমতলে আঁকতে অসুবিধাজনক অর্থাৎ আর একটা মাত্রা প্রয়োজন বা আর একটা উচ্চতা দরকার, সেটা দ্বিমাত্রিক। তাহলে দ্বিমাত্রিকের সিলেবাসে কি কি রয়েছে? প্রথম টপিক সেটা হচ্ছে বৃত্ত, নোট ডাউন করবে বৃত্ত। সেকেন্ড টপিক ত্রিভুজ। থার্ড টপিক আয়ত আর থার্ড না না দাঁড়াও, থার্ড টপিক হচ্ছে চতুর্ভুজ। চতুর্ভুজ, এই চতুর্ভুজ টপিকের কিন্তু অনেক ভাগ আছে। কি কি ভাগ? মোটামুটি এর অনেকগুলো ছোট 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 ভাগ রয়েছে, যার মধ্যে প্রথম হচ্ছে সামান্তরিক, সামান্তরিক, রম্বস, আর বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আর তারপরের টপিক হচ্ছে ট্রাপিজিয়াম। ওকে, আর ত্রিমাত্রিকের যে টপিকগুলো আমাদের পড়তে হবে, নোট ডাউন করো। প্রথম টপিক আজকে যেটা আলোচনা করছি ঘনক, নেক্সট টপিক আয়তঘন, আয়তঘন, তারপরের টপিক লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার চোঙ, লম্ববৃত্তাকার শঙ্কু, লম্ববৃত্তাকার শঙ্কু, আর লাস্ট টপিক হচ্ছে গোলক। নোট ডাউন করেছো? এই গেল আমার টোটাল সিলেবাস। সিলেবাসের সঙ্গে আজকে টপিক মানে আয়তঘন শুরু করার আগে একটু আলোচনা করে নিই, যে কোন কোন টপিক কতগুলো ক্লাস ধরে কভার করব। দেখ, প্রথমে আমরা দেখে নেব ঘনক আর আয়তঘন, যেটা আজকের ক্লাসে আলোচনা করছি। এর জন্য দুটো ক্লাস, লম্ববৃত্তাকার চোঙ আর শঙ্কু দুটো ক্লাস একসঙ্গে নেবো। এটা গোলক, শুধুমাত্র গোলকের জন্য একটা ক্লাস। তাহলে এই ত্রিমাত্রিকের জন্য টোটাল ক্লাস হচ্ছে 5টি। ওকে, দেখো এইভাবে না করলে কিন্তু বোঝা যাবে না। এদিকে চলো, বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের জন্য দুটো ক্লাস, আর বাদ বাকি এই সামন্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম বা চতুর্ভুজের যে কোনো এর জন্য একটা মাত্র ক্লাস। ঠিক আছে? চলো, তাহলে চতুর্ভুজের জন্য টোটাল লাগছে 3টে ক্লাস, ত্রিভুজে ক্লাস লাগবে দুটো, বৃত্তে ক্লাস লাগবে একটা। তাহলে টোটাল দ্বিমাত্রিকে কটা হচ্ছে? দ্বিমাত্রিকে ক্লাস লাগছে 6টা। ওকে,
এইবার 6টা ক্লাস দ্বিমাত্রিকে, ত্রিমাত্রিকে 5টা, আর প্র্যাকটিস সেট একটা, তাহলে টোটাল পরিমিতিতে আমার ক্লাস লাগবে 12টা। ওকে, এই 12টা ক্লাস যদি আমি পাই বা করতে পারি, তাহলে রেল, ডাব্লিউবিপি, এসএসসি বা ডাব্লিউবিসিএস সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য পরিমিতির যে কটা টপিক আলোচনা করা প্রয়োজন 12টা ক্লাসের মধ্যে কিন্তু কভার হয়ে যাবে। এটা সিলেবাস বলে রাখলাম, সিলেবাসের এইগুলো টোটাল করলে পরিমিতি কমপ্লিট। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে অনেকেই আমাকে ক্লাস করাতে করাতে বলো যে স্যার অ্যারিথমেটিক বলে উল্লেখ করা আছে। হ্যাঁ থাকে, অ্যারিথমেটিক বলেই বলা থাকে, কিন্তু তোমরা যারা ফুডের পরীক্ষা কদিন আগে দিয়েছো, বা যারা এমনি ডাব্লিউবি পরীক্ষা দাও, বা যারা টেটের পরীক্ষার ক্ষেত্রে উল্লেখ থাকেই পরিমিতি, তো প্রত্যেকটা টপিকে কিন্তু পরিমিতি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখা প্রয়োজন। ওকে, চল এরপর আমরা আজকের প্রথম টপিক অর্থাৎ ঘনক ও আয়তঘন নিয়ে আলোচনা শুরু করব। আজকে প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস পরশুদিন কভার হয়ে যাবে টপিকটা। দেখে নাও, হেডিং করো আয়তঘন ও ঘনক। তাহলে এই দিকে খাতার একটা সাইডে হেডিং করো ঘনক বলে, আর একটা সাইডে হেডিং করো আয়তঘন বলে। আজকের ক্লাসের অঙ্কগুলো একদম ইজি। আর একটা জিনিস মনে রাখার ব্যাপার, যে পরিমিতি কিন্তু সম্পূর্ণ সূত্র নির্ভর, পরিমিতি কিন্তু সম্পূর্ণ সূত্র নির্ভর। তাই যে সূত্রগুলো বলবো সেই সূত্র মুখস্থ রাখাটা অত্যাবশ্যক, খুব প্রয়োজনীয়। ঠিক আছে, চল তাহলে ঘনক দেখতে কেমন, ঘনকের বাস্তব উদাহরণ কি বলতে পারি? ঘনকের বাস্তব লুডোর উদাহরণ কি? ছক্কা। লুডোর ছক্কা, একদমই তাই। আর আয়তঘনের বাস্তব এক্সাম্পল কি? ইট। ইট। ইট, ইট। আয়তঘনের বাস্তব এক্সাম্পল হচ্ছে ইট। মোটামুটি চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করছি। তাহলে ঘনকের কি হয়, বৈশিষ্ট্য কি? ঘনকের প্রতিটি তল কি, লিখে রাখো, এগুলো কিন্তু জানার প্রয়োজন। প্রতিটি তল কি? প্রতিটি তল বর্গক্ষেত্র। হ্যাঁ কি বর্গাকার। না? প্রতিটি তল বর্গক্ষেত্র। ঘনকের তলের সংখ্যা কত, কে বলবে? ঘনকের তলের সংখ্যা কত? তাড়াতাড়ি। 6টি। কটি তল 6টি। থাকে? চারদিকে চারটি, 6টা। ওপরে একটি, নিচে একটি। ঘনকের প্রান্ত রেখা কতগুলো? 12টা। প্রান্ত রেখা কতগুলো? খুব ইম্পর্টেন্ট, প্রান্ত রেখা হচ্ছে 12টা। 12টি। 12টা। 12টি। প্রতিটি প্রান্ত রেখা সমান, যেগুলোকে আমরা কি বলি? বাহু বলি। ওগুলোকেই ঘনকের কি বলা হয়? বাহু। যে বাহুটাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, যেই বাহু এ দিয়ে প্রকাশ করব, এর সঙ্গে করেসপন্ডেন্স 3টে ফর্মুলা আমরা মুখস্থ করব। প্রথম ফর্মুলা, ঘনকের কর্ণ, কে বলবে? বলা উচিত তাড়াতাড়ি। √3 ইন্টু এ। √3 into a। নোট ডাউন করো, √3 ইন্টু বাহু। নেক্সট ফর্মুলা, সমগ্র তলের ক্ষেত্রফল, বলা উচিত 6a square। সমগ্র 6a তলের ক্ষেত্রফল 6a square। 6a স্কোয়ার। নোট ডাউন করে নাও, 6a স্কোয়ার। এই পেজটা লেখা হয়ে গেলে পেজটা স্ক্রিনশট নিও। তারপরের ফর্মুলা, বহুল ব্যবহৃত ফর্মুলা, ভলিউম বা আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি? এ কিউব। a cube। দেখো 3টে ফর্মুলা আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছে। যে যে ইনফরমেশন গুলো দিচ্ছি নোট ডাউন করে নাও। ওকে, কোনো অসুবিধা নেই। চল নেক্সট আমাদের যে আলোচনার ব্যাপার, আয়তঘন। আয়তঘনর প্রতিটা তল কিরকম হয়? আয়তকার। আয়তকার। তাহলে এটার মধ্যে একটা কিন্তু স্টার দিয়ে মনে রাখার ব্যাপার, কিছু ক্ষেত্রে কিন্তু বর্গাকারও হতে পারে। ওকে, বর্গক্ষেত্রাকার বা বর্গাকার হতেই পারে। ঠিক আছে, একটা তল বর্গাকার, বাকি দুটো আয়তক্ষেত্রাকার হতে পারে, কোনো অসুবিধা নেই। যে এটা সব মানে প্রতিটা তলে যে আয়তক্ষেত্রাকার হবে এমন ব্যাপার নেই। এর এর তলের সংখ্যা কতগুলো? এর তল সংখ্যা 6টা। কতগুলো? একই ব্যাপার, কিন্তু এরও তল সংখ্যা 6টি। এরও প্রান্ত রেখা কতগুলো? 12টা। প্রান্ত রেখা কিন্তু ঘনকের মতোই 12টি। হ্যাঁ কি না? এরপরে ভালো করে শোনো, এর যে এই অংশটাকে কি বলা হয়? একে এল বলা হয়, বা লেন্থ বা দৈর্ঘ্য বলা হয়। হ্যাঁ কি না? এইটাকে কি বলা হয়? প্রস্থ বা ব্রেথ বলা হয়। আর উচ্চতাটাকে এইচ দ্বারা আমরা প্রকাশ করি। তাহলে এর কিন্তু 3টে ডিফারেন্ট, একটা হচ্ছে দৈর্ঘ্য, দৈর্ঘ্যকে আমরা এল দ্বারা প্রকাশ করছি। প্রস্থ, প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করছি। আর উচ্চতা, উচ্চতাকে আমরা
এইচ দ্বারা প্রকাশ H করছি। এই তিনটে কিন্তু ডিফারেন্ট হয়, হ্যাঁ, তবে ভালো করে শোনো, এটা একটা ইম্পর্টেন্ট নোট হিসাবে মনে রাখতে পারো যে এর ক্ষেত্রে এল ইজ ইকুয়াল টু এইচ হতে পারে, বা এল ইকুয়াল টু বি হতে পারে, বা বি ইকুয়াল টু এইচ হতে পারে। তিনটে পরস্পর সমান হয়ে যাবে না, কিন্তু যে কোনো দুটো সমান হতেই পারে। ভালো করে শুনে রাখো, একটা নোট লিখে রাখো যে এল বি ও এইচ তিনটে মাত্রা বলে। তিনটে মাত্রার মধ্যে যে কোনো দুটো মাত্রা পরস্পর সমান হতেই পারে, ঠিক আছে? তিনটে পরস্পর সমান হয়ে যাবে না, তিনটে পরস্পর সমান হয়ে গেলে সেটা একটা ঘনক হয়ে যাবে, ঠিক আছে? তিনটে মাত্রার মধ্যে দুটো মাত্রা পরস্পর সমান হতেই পারে, তখন কি হবে? একটা তল বর্গাকার হবে। ওকে, চল এরপরে আমাদের ফর্মুলা। এর ফর্মুলা আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই ফর্মুলা আলোচনা করব কর্ণ, তারপরে আলোচনা করব সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফল তারপরে আলোচনা করব আয়তন। চলো খুব তাড়াতাড়ি বলে ফেলো। প্রথম ফর্মুলা, কর্ণের ফর্মুলা কি হবে বলো? বলা উচিত root ছিল। over of L square plus B square plus A square. হ্যাঁ, রুট ওভার অফ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। খেয়াল থাকে যেন, খুব ভালো ফর্মুলা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট ফর্মুলাও বটে। তারপরে সমগ্র তলের ফর্মুলা কত? কি ফর্মুলা? সমগ্র তলের ফর্মুলা 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ plus এল। HL. মনে থাকে যেন, তুলনামূলক ঘনকের তুলনায় একটু কঠিন ফর্মুলা, তবে মনে রাখা উচিত। আয়তনের ফর্মুলা কি? এল বি এইচ, অর্থাৎ তিনটের গুণফল হচ্ছে। তিনটে মনে থাকবে, মনে থাকবে মানে কি, মনে রাখতেই হবে, মনে রাখতেই হবে। এই তিনটে ঘনকের তিনটে, এই তিনটে কিন্তু মনে রাখা উচিত বা মনে রাখতেই হবে হচ্ছে, কোনো অসুবিধা নেই। যেহেতু ঘনকের সঙ্গে একইভাবে বর্গক্ষেত্র ইম্পর্টেন্ট, আয়তঘনের সঙ্গে একইভাবে আয়তক্ষেত্র ইম্পর্টেন্ট, তাই একটু করে সুবিধার্থে ছোট করে বর্গক্ষেত্রের ফর্মুলাগুলো বলে রাখছি, আর যে বর্গক্ষেত্র চ্যাপ্টারের সময় আবার রিপিট হয়ে যাবে। তাহলে বর্গক্ষেত্র প্রতিটা বাহুকে আমরা কি বলি? বর্গক্ষেত্র প্রতিটা বাহুকে আমরা এ বলি। তাহলে এক্ষেত্রে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় বর্গক্ষেত্রের ক্ষেত্রে? এ স্কোয়ার। পরিসীমা কত হয়? 4a 4a। আর কর্ণ কত হয়? √2 ইন্টু এ। √2 into a আর আয়তক্ষেত্রের যদি দৈর্ঘ্য এল আর প্রস্থ যদি বি হয়, তাহলে তার ক্ষেত্রফল কত হবে? L into এল B. ইন্টু বি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ছোটবেলা থেকে জানি আমরা। পরিসীমা কত হবে? 2 into L plus B. 2 ইন্টু এল প্লাস বি। কর্ণ কত হবে? রুট ওভার অফ এল L স্কোয়ার প্লাস square বি plus স্কোয়ার। B square. দেখো, এটা অ্যাডিশনাল বলে রাখলাম, কারণ কিছু ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে হয়তো বর্গক্ষেত্র আয়তক্ষেত্রের ব্যাপার জানতে হয় আর কি, তো এটা আমরা বলে রাখলাম। বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের বেসিক ফর্মুলা হয়েছে। চল এরপরে এরপরে আমার যেটা জানার প্রয়োজন, একটা জিনিস বলে রাখি, যে এই ঘনকার আয়তক্ষেত্রের অঙ্ক করতে হলে বীজগণিতের কিছু ফর্মুলা আমাদের জানার প্রয়োজন। তার মধ্যে একটা ফর্মুলা গুরুত্বপূর্ণ, লিখে নাও, বীজগাণিতিক সূত্র। বীজগাণিতিক সূত্র, আমি সব বীজগাণিতিক সূত্র এইসব ব্যাপার লেখাবো না। বীজগাণিতিক সূত্র যেটা এই চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ, আমি সেটাই কিন্তু তোমাদেরকে নোট ডাউন করাচ্ছি। কি সূত্র? এই সূত্রটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। যেমন কাজে লাগে বলতে কিরকম ফর্মুলা? যেটা একটা টাইপের অঙ্ক যেটা আজকে আমি করাবো, সেই অঙ্কের মধ্যে কিন্তু রয়েছে। যেমন তোমরা নিজেরাই বলতে পারবে, এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার, এর ফর্মুলা কি? এর ফর্মুলা কি? square plus b square plus c square plus হুম 2ab plus 2bc plus 2c. ব্যাস লিখে নাও, লিখে নাও। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca।
তাহলে এই ফর্মুলাটাকে আরেকটু জাস্ট মানে নিজের মতো করে, নিজের প্রয়োজনীয় মতো, মানে প্রয়োজনের মতো করে যদি আমি জাস্টিফাই করে নিই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি 2 কমন নিই, তাহলে কি হবে? এ বি প্লাস বিসি প্লাস সি এ। হ্যাঁ কি না? এইটা কিন্তু আমাদের জন্য কিছু ক্ষেত্রে কার্যকরী। মনে থাকবে, এটা কিন্তু আমাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কাজে লাগবে। মনে থাকবে? চল, তাহলে এই বীজগাণিতিক ফর্মুলাটা আমাদের খেয়াল রাখা প্রয়োজন। তার সঙ্গে 6টা, আর 6 আর 3 9, আর ওদিকে 6 আর 6 12টা, টোটাল এই চ্যাপ্টারে 12টা ফর্মুলা। একটু স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিয়ে তাহলে অঙ্ক শুরু করব। 10খানা অঙ্ক পরপর আছে, শেষ করব। পরের দিনের অঙ্ক অনেক টাফ লেভেলের থাকবে। ওকে, চল আজকের প্রথম প্রশ্ন দেখো, একদম মুখে মুখে অ্যান্সার দেওয়া যাবে খুব তাড়াতাড়ি। একটু মুখ এ করো, প্রত্যেকে মিউট করো, প্রত্যেকে মিউট করো, কানে কটকট করছে আমার। একটি আয়তঘনের আয়তন বলে দিয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা জিজ্ঞেস করেছে। এর জন্য টাইম নেওয়া উচিত। এল বলে দিয়েছে 10, বি বলে দিয়েছে 4, এইচ কোশ্চেন মার্ক, আয়তন 3 কত হবে? সেমি। একদমই তাই, একদমই তাই। কি করে দেবাশিসের 30 হয়ে গেল? টাইপিং মিস্টেক মনে হচ্ছে। 10 ইন্টু 4 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 120। 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটলে 3, তাহলে এইচ এর ভ্যালু কত? 3। অ্যান্সার কত? 3 সেন্টিমিটার। সহজ কোশ্চেন। বলো, কারুর নিশ্চয়ই সমস্যা হওয়ার জায়গাই নেই। প্রত্যেক ক্লিয়ার তো? চল, খুব ইজি কোশ্চেন ছিল। পরের কোশ্চেন দেখো, আস্তে আস্তে টাফের দিকে যাব। তবে আজকের কোশ্চেন কোনোটাই খুব একটা টাফ নয়। কি বলেছে দেখো, একটি আয়তঘনের ভূমি বর্গাকার, উচ্চতা 3 সেন্টিমিটার, আয়তন 48 ঘন সেন্টিমিটার হলে ভূমির কর্ণ কত? মানে কোশ্চেনটাকে ইচ্ছা করে জটিল করে দিয়েছে। হয়ে গেলে চ্যাটে এবিসিডি অ্যান্সার অপশন দাও, মানে অপশন লিখে দাও এবিসিডি। দেখো, ভূমি বর্গাকার, তাহলে ভূমি বর্গাকার মানে এই যে একটা ভূমি রয়েছে, ভূমিটা বর্গাকার, কিন্তু এর কি রয়েছে, এর উচ্চতাটা একটু আলাদা, এরকম ব্যাপারটা রয়েছে। দেখতে আয়তঘনটা এরকম। তাহলে এর ভালো করে বোঝো, এইটা কি, এইটা কি, এইটা তার এল, এটা কি ব্রেথ, আর এইটা কি উচ্চতা। একটা জিনিস ভালো করে বোঝো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে যখন এই আয়তঘনটাকে আমি আঁকছি, আয়তঘনটার ভূমিটা হচ্ছে কি বর্গাকার, তাহলে আমরা প্রথমে বলতে পারি এল ইজিক্যাল টু বি, ধরতে পারি। তাহলে ধরতে পারি এইটার মান হচ্ছে এক্স সেন্টিমিটার। হ্যাঁ কি না? আবার এইচ কত বলে দেওয়া আছে? এইচ বলা আছে 3 সেন্টিমিটার। হ্যাঁ কি না? এরপরে তাহলে আয়তনের ফর্মুলা কি? এল ইন্টু বি ইন্টু এইচ ইকুয়াল টু 48। তাহলে এল এর জায়গায় ভ্যালু বসাও এক্স ইন্টু 3 ইকুয়াল টু 48। তাহলে 3x স্কোয়ার ইকুয়াল টু 48, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, এক্স ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ কি না? তাহলে ভালো করে দেখো, যে ভূমিটার কথা আমরা আলোচনা করতে চাইছি, সেই ভূমিটা কি? বর্গক্ষেত্র। তাহলে একটা বর্গক্ষেত্র যার বাহু হচ্ছে 4। হ্যাঁ কি না? চেয়েছে কি ভূমির কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি বলো? রুট টু √2। ইন্টু এ। তাহলে এক্ষেত্রে √2 ইন্টু 4, তাহলে অ্যান্সার কি হবে? 4√2, অপশান বি। বোঝা গেছে? রেসপন্স করতে হবে প্রত্যেককে। ক্লিয়ার হয়েছে? শুভেন্দু বোঝা গেছে? প্রসেনজিৎ, সন্তু বোঝা গেছে? জয়শ্রী, অঙ্কিতা, প্রিয়া ক্লিয়ার একদম? ইয়েস স্যার। বোঝা গেছে? তপস্যা বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলবে। প্রিয়া ক্লিয়ার? দেবাশিস সহজ এটা কিন্তু। স্যার হ্যাঁ করে স্যার, নিয়েছি বুঝতে কিন্তু লিখতে পারিনি √2 বলে। √2 লেখা তখন এবিসিডি লিখবে তো, এবিসিডি লিখবে তো, এবিসিডি লেখো। ও √2 লেখার প্রয়োজনই নেই, এ বি সি ডি অপশন দেওয়া আছে তো, আমি ওই জন্যই বললাম এ বি সি ডি বলবে। 4√3 কি করে বেরিয়ে গেছিল? শাহরুখ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা কিন্তু ঘনকের ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলেছো। কেয়ারফুল হ্যাঁ কেয়ারফুল। স্যার,
ভূমিটা লক্ষ্য করি না। ভূমির কর্ণ বলেছে, আর আয়তঘনকের কর্ণ কিন্তু এরকম ফর্মুলায় বেরোবেও না, তাই না? আয়তঘনকের ফর্মুলা কিন্তু রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। খুব কেয়ারফুল থেকো। চলো পরের প্রশ্ন, সহজ কোশ্চেন, একই রকম। বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তকণের উচ্চতা ও সমগ্র তলের ক্ষেত্রফল যথাক্রমে 3 সেন্টিমিটার ও 80 বর্গ সেন্টিমিটার। ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেমি? ঠিক আগের মতো, ঠিক আগের মতো। ঠিক আগের মতো। দেখো ছবি আঁকার প্রয়োজন নেই, মানে প্রয়োজনীয়তা নেই, তবুও তোমাদের বোঝানোর স্বার্থে কিন্তু আমি ছবি আঁকছি। দেখো আয়তঘন বুঝতে পারলে? বর্গাকার ভূমি, উচ্চতা ও সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে উচ্চতাটা কত বলা আছে? উচ্চতা 3 সেন্টিমিটার বলা আছে। এবার এইটাকে ধরছি বি, এটাকে ধরছি এল, হ্যাঁ কি না? তাহলে বলতে পারি এখানে বর্গাকার বলতে এল ইকুয়াল টু বি ইকুয়াল টু এক্স সেন্টিমিটার ধরলাম, এইচ বলে দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে কি বলতে পারি ভালো করে দেখো। আচ্ছা সরি 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 সরি, না ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, ঠিকই আছে, এটা 3 সেন্টিমিটার। আমি ভাবলাম মিটার আর সেন্টিমিটারের পরিবর্তন, না না ঠিক আছে, এক সেন্টিমিটার ধরেছি, এইচ 3 সেন্টিমিটার। এরপরে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল ইজ ইকাল টু 80। তাহলে পরের স্টেপে কাটাকাটি করে দাও, এই 2 আর এই 80 কাটো, 40 করো, ঝামেলা মেটাও। তাহলে এল এর ভ্যালু কত? এক্স। বি এর ভ্যালু কত? এক্স। বি এর ভ্যালু এক্স, এইচ এর ভ্যালু 3, 3 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 40। দেখো তাহলে তারপরে স্টেপ কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 3x ইজ ইকুয়াল টু 40, হ্যাঁ কি না? তারপরটা কি দাঁড়াচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, হ্যাঁ কি না? এই জায়গায় কিন্তু তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে, কারণ এটা কি পেয়েছি? একটা দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ সলভ করার নিয়ম কি? মিডল টার্ম ফ্যাক্টর করা। মিডল টার্ম বলতে কোনটা? এখানে এই 6, তাহলে 40 কে 6 প্রকাশ করতে হলে কি করে করব? 10 4 40 বলতে পারি, তাহলে প্লাস 10x মাইনাস 4x বলতে পারি, 40 ইজ ইকুয়াল টু 0। যারা মিডল টার্ম ফ্যাক্টর সম্বন্ধে সমস্যা রয়েছে, আমার অন্য একটা ক্লাসের রেকর্ডিং আমি তোমার তাদেরকে প্রোভাইড করব, বা আলাদা করে ক্লাস দিয়ে, ব্যাচের ক্লাস নয়, তাদেরকে আলাদা করে ক্লাস দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর শেখাবো। ওকে চলো, এখান থেকে এক্স কমন নিলাম, পরেরটা থেকে -4 কমন নিলাম ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স প্লাস 10 কমন নিলে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো সমীকরণের বীজ পেয়েছি, সেখান থেকে এক্স এর মান প্রথম থেকে কত হবে? একটা মান হবে -10, একটা হবে এক্স ইকুয়াল টু +4। কোন মানটা গ্রহণযোগ্য, কোন মানটা গ্রহণযোগ্য নয়? -10 হতে পারে না, +4টাই গ্রহণযোগ্য, হ্যাঁ কি না? তাহলে এল এর মান কত পেলাম? 4। বি এর মান কত পেলাম? 4, দুটোই সেন্টিমিটার এককে। তাহলে ভূমির দৈর্ঘ্য পেয়ে গেছি, প্রস্থও পেয়ে গেছি, তার ভূমির ক্ষেত্রফল পাওয়া যাবে। ভূমিটা কি? বর্গাকার। বর্গাকারের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 4 স্কোয়ার ইজ ইকাল টু 16। বোঝা গেছে? হ্যাঁ কি না? রেসপন্স করো। ওতে ক্লিয়ার? দুজনের অ্যান্সার পেয়েছি, বাকিদের কি অসুবিধা হচ্ছে বুঝতে? প্রসেনজিৎ, সন্তু, হ্যাঁ স্যার, ঠিক বোঝা আছে, যাচ্ছে তো? বুঝতে পারছি। প্রিয়া বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। জয়শ্রী তো অ্যান্সার এভাবেই করেছো তো? শুভেন্দু বুঝতে পারছো? হ্যাঁ স্যার, এভাবেই করেছে। আচ্ছা, তপস্যা একটু ইরেগুলার তোমাকে লাগছে ক্লাসে, একটু নিয়মিত ক্লাস করো, সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে, একটু একটু হ্যালো সিরিয়াস স্যার, হও। হ্যাঁ বলো দেবাশিস। বলি স্যার আমি একটু লিফট হচ্ছে, আমি একটু খুব প্রয়োজনীয়তার জন্য, পরে ওকে ওকে, আমাকে একটু কোনো অসুবিধা নেই, রেকর্ডিংটা আমি পাঠিয়ে দেবেন তো। রাত্রিবেলা তো দিয়েই দিই রেকর্ডিং, রাত্রি না হলে সকালবেলা দেবই, দেখে নিও। আর একটা জিনিস বলে দিই, রোববারের হুম, পরীক্ষাটা যেন ভালো হয়, খেয়াল রেখো। হ্যাঁ 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 অবশ্যই। ঠিক আছে, চলো। ক্লিয়ার প্রত্যেকের? অঙ্কিতা বোঝা গেছে? সহজ ছিল কিন্তু। ইয়েস স্যার।
চলো পরের কোশ্চেন দেখে নাও। দেখো কিভাবে কোশ্চেনের টাইপটা চেঞ্জ হয়। একটি ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি 60 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখ বলো ঘনকের কটা প্রান্ত রেখা থাকে? ঘনকের কটা প্রান্ত রেখা থাকে লিখেছি, তাহলে 12টি। তাহলে 12টি প্রান্ত রেখার সমষ্টি যদি 60 সেন্টিমিটার হয়, একটি প্রান্ত রেখার কত হবে? 60 ভাজিত 12 ইকুয়াল টু 5 সেমি। তাহলে একটি প্রান্ত রেখা মানে কি? সেটাই তো বাহু। তাহলে বাহু কত পেলাম? 5 সেন্টিমিটার পেলাম। বাহু যদি 5 সেন্টিমিটার হয়, সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বলো 6a স্কোয়ার। তাহলে 6 ইন্টু 5 স্কোয়ার, 6 ইন্টু 25, 25 6 150 বর্গ সেন্টিমিটার। অপশান এ অ্যান্সার। অনেককে দেখেছি এই কোশ্চেনটা করাতে গিয়ে যেই মুখে মুখে তারা বাহু 5 বের করে ফেলে না, 5-এর কিউব মনে করে 125 অ্যান্সার করে দেয়। আর স্টুডেন্টদের ভুল হওয়ার জন্যই 125 অ্যান্সার দিয়ে রেখেছে। বোঝা গেল? ভালো করে দেখো, না বুঝতে পারলে বলবে। 150 অ্যান্সার পেয়ে শাহরুখ দিলে জয়শ্রী দীপঙ্কর। পাপ্পু বুঝতে পারছো? না বুঝতে পারলে বলো আমাকে। সন্তু ক্লিয়ার? প্রিয়া বুঝতে পেরেছো? অঙ্কিতা হ্যাঁ স্যার বুঝতে ক্লিয়ার? পারছি। চলো পরে কোশ্চেন দেখে নাও। একটু ঘুরিয়ে দেওয়া, একটু উল্টো দিকে, আগের কোশ্চেন থেকে একটু উল্টো দিকে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত? দেখো চেষ্টা করবে। ঘনকের বাহু কত? ঘনকের বাহুকে আমরা কি ধরি? খুব তাড়াতাড়ি অ্যান্সার পেয়েছি, মুখে মুখে অনেকের অ্যান্সার হচ্ছে। সুন্দর। ঘনকের বাহুকে আমরা a সেন্টিমিটার যদি হয়, তার কর্ণ কত হবে? √3 ইন্টু a হবে। হ্যাঁ কি না? হবে তো? তাহলে এই √3 ইন্টু a ইজ ইকুয়াল টু কত? 4√3। √3 কাটলো, a ইজ ইকুয়াল টু 4। হ্যাঁ কি না? a ইজ ইকুয়াল টু 4 হবে তো? তাহলে a বলতে একটা প্রান্ত রেখা। কখানা প্রান্ত রেখা আছে? 12টি প্রান্ত রেখা। তাহলে কত হচ্ছে? 4 ইন্টু 12 ইজ ইকুয়াল টু 48টি। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত? 48 সেন্টিমিটার। অনেকের অ্যান্সার পেয়েছি। সুন্দর। এই তো শুভেন্দুর অ্যান্সার পেয়েছি। শুভেন্দু একটু ভালো করে পড়ো, সামনে অনেকগুলো পরীক্ষা রয়েছে। বুঝতে পারলে? পাপ্পু ক্লিয়ার? প্রসেনজিৎ, হ্যাঁ স্যার। প্রিয়া, দীপঙ্কর, তপস্যা ক্লিয়ার মোটামুটি? চল হ্যাঁ স্যার। ঠিক আছে। পরে কোশ্চেন দেখে নাও। একদম সহজ কোশ্চেন, একদম পাতি কোশ্চেন, খুব তাড়াতাড়ি মুখে মুখে হবে। পেন পেপার ইউজ না করে হয়ে যাবে। পেন পেপার ইউজ না করে হবে। চলো অ্যান্সার পেয়ে জয়শ্রী অ্যান্সার পেয়েছি খুব তাড়াতাড়ি, একদম 8-9 সেকেন্ডে অ্যান্সার পেয়েছি। বাকিরা? দীপঙ্কর অ্যান্সার পেলাম, শুভেন্দু পেয়েছি, অঙ্কিতা পেলাম, শাহরুখ পেয়েছি। সুন্দর। দেখো √2 টাইপ করতে যদি অসুবিধা হয়, অপশন এবিসিডি দেবে, খুব তাড়াতাড়ি অপশন দেখে অ্যান্সার, মানে অপশন দিতে পারবে অ্যান্সার। অনেকের অ্যান্সার পেয়েছি 5-6 জনে, খুব তাড়াতাড়ি। দেখো যদি বাহু এ হয়, তাহলে একটা ঘনকের একটি তল বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের কর্ণের ফর্মুলা কি? √2 ইন্টু এ। তাহলে √2 ইন্টু এ ইজ ইকাল টু 4√2। √2 কেটে গেল, তাহলে এর মান হচ্ছে 4। এর মান হচ্ছে 4। তাহলে বাহু 4 পেয়ে গেলে ঘনকটির কর্ণ কত হবে? ঘনকের ফর্মুলা কি? √3 ইন্টু এ। তাহলে 4 ইন্টু √3। দেখো আমি করে দেখালাম বটে, এগুলো কিন্তু একদম মুখে মুখে করে নেওয়ার ব্যাপার। প্রিয়া বুঝতে পেরেছো? না বুঝতে পারলে বলো আমাকে। স্যার বুঝতে পারিনি এটা। কোনটা বুঝতে পারোনি? দেখো একটা একটা ঘনকের তলগুলো কি হয়? ঘনকের তলগুলো কি হয় বলো? এই যে একটা বর্গ। বর্গক্ষেত্র, তাহলে ঘনকের একটা বাহু যদি এ হয়, তাহলে তলগুলোরও প্রতিটা প্রান্ত হচ্ছে এ। হ্যাঁ কি না? প্রতিটা প্রান্ত এ তো। তাহলে বর্গক্ষেত্রের বাহু এ, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ কত? এই √2 ইন্টু এ লিখেছি ফর্মুলা।
তাহলে √2 ইন্টু এ ইজ ইকাল টু 4√2। √2 কেটে গেলে বর্গক্ষেত্রের বাহু অ্যাজ ওয়েল এস ঘনকের বাহু এ বেরোচ্ছে। তাহলে ঘনকের বাহু যদি এ 4 বেরিয়ে যায় তাহলে সেটাকেই অ্যাপ্লাই করলাম, 4√3 বেরোলো। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। চলো, না বুঝতে পারলে কিন্তু জিজ্ঞেস করবে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে √3 ইন্টু বাহু। নেক্সট কোশ্চেন, এটাও সহজ কোশ্চেন, তবে এটা কষতে হবে। দেখে নাও, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। দেখো সাংখ্যমান সমান বলতে কি, কোনো কোনো দুটো রাশির একক কখনো সমান হতে পারে না। ক্ষেত্রফলের একক আর আয়তন একক সমান নয়। একজনের সেন্টিমিটার স্কোয়ার, একজনের সেন্টিমিটার কিউব, বা মিটার স্কোয়ার মিটার কিউব, একক সমান নয়, কিন্তু মানটা সমান হতে পারে। এটাকেই বলছি সাংখ্যমান সমান। ওকে, তাহলে ধরে নিচ্ছি ঘনকের বাহু হচ্ছে এ। বাহু এ হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? কি ফর্মুলা বলো? 6a স্কোয়ার। আয়তন কত? a কিউব। A cube. তাহলে A cube। এই দুটোর মান কি বলেছে? এই দুটোর মান হচ্ছে ইকুয়াল, আর কিচ্ছু না। তাহলে বলতে পারি 6a স্কোয়ার ইকুয়াল টু a কিউব। বোঝার খাতিরে আমি কাটাকাটি করে দিতেই পারতাম, প্রত্যেকের বোঝার খাতিরে লিখতে পারি 6 ইন্টু এ ইন্টু এ, এদিকে লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ। এ কিউবের দুটো এ কেটে গেল, তাহলে বলতে পারি 6 ইকুয়াল টু এ, অর্থাৎ এর মান কত? বাহু কত ঘনকের? 6 পেয়ে গেলাম। যদি ঘনকের বাহু 6 পাই, প্রিয়া বলো আনমিউট করে, তার কর্ণদৈর্ঘ্য কত হবে? আনমিউট করে বলবে কত হবে কর্ণের দৈর্ঘ্য? কি ফর্মুলা? √3 ঘনক ইন্টু বাহু। মানে √3 ইন্টু এ। ব্যাস, তাহলে 6√3। অ্যান্সার অপশান এ। বোঝা গেছে? না বুঝতে পারলে বলো। ক্লিয়ার প্রত্যেকের? দীপঙ্কর, হ্যাঁ বুঝতে পেরেছি। তপস্যা, সন্তু, ক্লিয়ার তো? Yes, sir. Yes, sir. সুন্দর। পরের কোশ্চেন দেখো, এসএসসিজিএল এর কোশ্চেন দেখে নাও। কতটা মানে একটা তো জিনিস, মানে এটা তো আর কোনো এই চ্যাপ্টার থেকে আর খুব আর পাল্টাতে পারে না, কিন্তু একটা টাইপকে কিভাবে বিভিন্ন জায়গায় পরিণত করা যায় সেটাই হচ্ছে অঙ্কের ভেরিয়েশন। এসএসসি সিজিএল এ পড়েছে দেখো, অনেকের অ্যান্সার পেয়ে গেছি, কোশ্চেন দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার পেয়েছি অনেকের। দেখো, বেশিও তাড়াহুড়ো করো না যাতে ভুল না হতে হয়, খেয়াল রেখো। দেখো, ঘনকের একটি তলের পরিসীমা। ঘনকের একটি তল কি? ঘনকের একটি তল কিরকম হয়? বর্গক্ষেত্র। বর্গ। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি? 4 ইন্টু এ। এই 4a ইজ ইকাল টু 20 সেমি। তাহলে এর মান কত? 5 সেমি। তাহলে এ যেই 5 সেমি পেয়ে গেলাম, তাহলে সেই ঘনকটার বাহু 5 পেয়ে গেছি। ঘনকের আয়তন তাহলে কত হবে? এ কিউব, মানে 5-এর কিউব, মানে 125 ঘন সেমি। বোঝাতে পারলাম? এস অন্য বোঝা গেছে? হ্যাঁ কি না? অনেকের অ্যান্সার হ্যাঁ পেয়েছি, প্রত্যেক ক্লিয়ার হ্যাঁ, তো? স্যার। অঙ্কিতা বোঝা যাচ্ছে? Yes, sir. অ্যান্সার পাচ্ছি না। সন্তুর অ্যান্সার পাচ্ছি না একটুও, পাপ্পুর অ্যান্সার পাচ্ছি না, প্রসেনজিতের অ্যান্সার পাইনি আজকে একটুও। সাহস করে দাও, কি আছে? প্রিয়া ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার ক্লিয়ার। সুন্দর। পরে কোশ্চেন দেখো, আর দুটো কোশ্চেন বাকি। এই দুটো কোশ্চেনে কিন্তু বীজগাণিতিক ফর্মুলার অ্যাপ্লিকেশন রয়েছে, তাই আমি বীজগাণিতিক ফর্মুলা তোমাদেরকে বলে রেখেছি আগে থেকে। দেখো কি কি ডেটা দেওয়া আছে লেখো, করে ফেলো, ক্যালকুলেটিভ হবে, তাড়াহুড়ো করবে না। কোশ্চেনটা ভালো করে পড়ো কি বলেছে। একটি সমকোণী চৌকোলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমষ্টি 20 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য যদি 12 সেন্টিমিটার হয়, সমগ্র তলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? এটা সিজিএল টায়ার 2 তে পড়েছে। টায়ার 2 বলতে মেন্স পরীক্ষা, লেভেলটা আপ তো হবেই। দেখো, আমরা সমকোণী চৌপল কথাটার সঙ্গে প্রথমত পরিচিত হচ্ছি। সমকোণী চৌপল মানে কিন্তু আয়তঘন, খেয়াল রেখো। তাহলে আয়তঘন দৈর্ঘ্য বি, দৈর্ঘ্য এল, প্রস্থ বি আর উচ্চতা এইচ যদি হয়, তাহলে কি কি ডেটা তোমাকে দেওয়া আছে? সমষ্টি বলা আছে। তাহলে এল প্লাস বি প্লাস এইচ ইজ ইকুয়াল টু 20। হ্যাঁ কি না? সমস্যা নেই, বলতে পারি এটা। কর্ণের দৈর্ঘ্যের কি ফর্মুলা দেওয়া আছে? কর্ণের দৈর্ঘ্য কি?
রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার 12 সেমি দেওয়া আছে, এটাও একটা দেওয়া আছে। ইয়েস অর নো রেসপন্স করো। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। হয়েছে তো? পরের স্টেপে আমি উভয় পক্ষকে বড় করে লিখতে পারি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। রুটের পর বর্গ করলে রুটটা উঠে যায়, আর এদিকে বর্গ 12 স্কোয়ার করলে কত হয়? 144। এটা আমার বের করতে পারলাম, হ্যাঁ কি না? তোমাকে চেয়েছে কি? সমগ্র তলে ক্ষেত্রফল, অর্থাৎ 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। এই ভ্যালুটা তোমার কাছে কোশ্চেন মার্ক, এটা বের করতে হবে, হ্যাঁ কি না? যে ফর্মুলাটা করিয়েছি তার অ্যাপ্লিকেশন পারা যাবে। দেখো তো, যদি এ বি সি কে এল বি এইচ দিয়ে প্রকাশ করি, দিয়ে আমরা এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ারের ফর্মুলা লিখি, কি হবে? কি হবে? প্রিয়া আনমিউট করে বলো, সাহস করে বলো, কি হবে বলো? এল স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, কোনো অসুবিধা নেই, যেটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বলতাম। তারপরে কি বলেছিলাম? 2 ইন্টু এল 2 বি into প্লাস, বলো, LB plus বিএইচ প্লাস plus এইচ এল, HL. হ্যাঁ কি না? ব্যাস, তোমাকে এই মানটা বের করতে হবে, বাকি মান তুমি জানো, পুট করে ফেলো, আর কিচ্ছু না। দেখো তাহলে এর ভ্যালু কত? 20। 20 স্কোয়ার এর ভ্যালু কত? 144 প্লাস 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। তাহলে ডাইরেক্ট আমরা লিখতে পারি 20 স্কোয়ার 400, তাহলে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল ইজ ইকুয়াল টু 400 মাইনাস 144। তাহলে কত হচ্ছে? 400 মাইনাস 144 হলে কত হয়? বিয়োগ ভুল করতেই পারো, কত হবে? 256। অনেকে বিয়োগ ভুল করে 356 করতে পারে বলেই 356টাও অপশানে আছে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে অপশান ডি, 256। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো প্রত্যেকে। হ্যাঁ স্যার। বোঝা গেছে একদম? পাপ্পু বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হচ্ছে? হ্যাঁ স্যার। প্রসেনজিৎ, জয়শ্রী, দীপঙ্কর, প্রিয়া, অঙ্কিতা, ক্লিয়ার? চলো দেখে নাও লাস্ট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন একটু ক্যালকুলেশনের একটু জোর দেওয়া প্রয়োজন। আজকের লাস্ট প্রশ্ন, একটি সমকোণী চৌপলের মাত্রা তিনটি মাত্রাগুলির সমষ্টি। মাত্রা বলতে এখানে মাত্রা বলতে বোঝানো হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। মাত্রাগুলির সমষ্টি 18 মিটার এবং সমগ্র তলের ক্ষেত্রফল 208 বর্গমিটার। কর্ণের দৈর্ঘ্য কত? দেখো তাহলে লিখে নি। এল হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, এইচ হচ্ছে উচ্চতা। কি কি দেওয়া আছে আগে লিখে নি। তাহলে দেওয়া আছে এল প্লাস বি প্লাস এইচ ইজ ইকুয়াল টু 18, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? সমগ্র তলের ক্ষেত্রফল বলতে 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল ইজ ইকুয়াল টু 208, এটাও বলা আছে, এটারও কোনো সমস্যা নেই। তোমাকে চেয়েছে কি? চেয়েছে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কোশ্চেন মার্ক। তার মধ্যে এই ভিতরের এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারটা বের করলেই হবে, হ্যাঁ কি না? দেখো তাহলে শুরু করব কি দিয়ে? এল প্লাস বি প্লাস এইচ এর হোল স্কোয়ার দিয়ে শুরু করবো। তাহলে ফর্মুলা আগের বারে মতো লিখে দিই, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। প্রত্যেকে হয়ে গেলে অ্যান্সার করবে এবিসিডি করে। এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এল বি প্লাস বিএইচ প্লাস এইচ এল। আমাকে এই ভ্যালুটা বের করতে হবে, তাকে রুট করে দিলে অ্যান্সার হয়ে যাবে। এই ভ্যালুটা বের করাটা ইম্পর্টেন্ট। তাহলে কত হচ্ছে? এর ভ্যালু 18 স্কোয়ার ইজ ইকুয়াল টু, ব্র্যাকেট রাখো, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এই ভ্যালুটা কত বলে দেওয়া আছে? 208, হ্যাঁ কি না? 18 স্কোয়ার কত? 324 ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? সরি, প্লাস 208,
হ্যাঁ কি না? তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ভ্যালু কত? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ভ্যালু কত? 324 মাইনাস 208। হ্যাঁ কি না? করলে কত হবে? ভালো করে দেখো। 116। 116 দেখো 116 বেরিয়েছে। কার মান বেরিয়েছে? এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার কর্ণ কত? কর্ণ হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে রুট ওভার অফ 116, তাই তো? এইখানটাই সমস্যা হয়। দেখো এইটা তো বেরিয়ে গেছে প্রত্যেকের। এইখান থেকে অপশানে পৌঁছানোটা একটু সমস্যা। কি করবে? 116 মানে 4 ইন্টু কত? 4 ইন্টু 29 বলতে পারি? ভালো করে দেখো। হ্যাঁ কি না? রেসপন্স করে ইয়েস অর নো। বলা যায় তো 116 মানে 4 ইন্টু 29। এইবার এটাকে লিখতে পারি √4 ইন্টু √29। √4 মানে কত? √4 মানে 2, 2√29। বোঝা গেছে? তাহলে অ্যান্সার কত? অপশান এ, 2√29। এইটুকু যে করলাম না, এইটা আমি করাবো। এটা করণী চ্যাপ্টারে করাবো যে কি করে এইরকম ব্যাপারগুলো করতে হয়। বৃহত্তর করণী থেকে ক্ষুদ্রতর করণী, ক্ষুদ্রতর করণী থেকে বৃহত্তর করণী, এগুলো আমি আলোচনা করে নেব। তবু এটুকু বলে রাখি যে কোনো বড় মানে রুটের ভিতরে কোনো বড় সংখ্যা থাকলে যেটা পূর্ণবর্গ নয়, তাকে এরকম ছোট আকারে প্রকাশ করতে হয়। এমন একটা আমাকে ভাগ করা প্রয়োজন যার মধ্যে একটা পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়। তাহলে এখানে পূর্ণবর্গ সংখ্যা হিসাবে 4 পাওয়া যাচ্ছে। সেই 4টা বাইরে বেরিয়ে এসে √4টাকে 2 হিসাবে আমরা প্রকাশ করতে পারছি। বোঝা গেছে? বলো, গোটা অঙ্কের মধ্যে কোনো ডাউট থাকলে বলো আমাকে। আগের অঙ্কটার মতোই, শুধুমাত্র লাস্টের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট। করতে ক্লিয়ার? রেসপন্স করো। হ্যাঁ স্যার। কিনা হচ্ছে? চলো আচ্ছা ক্লিয়ার দেখো, আগামী ক্লাসে আমি এর পরের অংশ ডিসকাস করব, যেখানে বিভিন্ন রুম টাইপের ব্যাপার স্যাপার আছে। কেন, রুম তো একটা আয়ত ঘনাকার। তাহলে এই আয়ত ঘনাকার রুমের টাইপের কিছু কোশ্চেন আছে। পার্সেন্টেজ হ্রাস বৃদ্ধির ব্যাপার আছে, যে একটি বাহুকে এতটা বাড়ালাম, দৈর্ঘ্যকে বাড়ালাম, প্রস্থকে কমালাম, উচ্চতাকে বাড়ালাম, তাহলে আয়তন কতটা বাড়বে কমবে। এই ব্যাপারগুলো আমরা পরের দিন, টাফ টপিকগুলো পরের দিন ডিসকাস করব। ওকে? আর এই রবিবারের মক টেস্টের সিলেবাস বলে দিয়েছি। আমি তোমাদের রেকর্ডিং প্রোভাইড করে দিয়েছি। যারা রেকর্ডিং পাওনি, একটু কাইন্ডলি আমার কাছ থেকে পার্সোনালি নিয়ে নিও, বা আমি গ্রুপেও জাস্ট দুটো প্লে লিস্ট শেয়ার করে দিচ্ছি। তার আগে আমি এর একটা এমসিকিউ ক্লাস আমাকে নিতে হবে পর্যায় সারণীর। নিয়ে নিলে আমার টপিকটা একটু ভালো করে রেডি হয়ে যাবে। তবে প্রত্যেকের রোববারের জন্য কিন্তু প্রিপারেশন নাও। বুঝতে পারলে? ঘরে বই হিসাবে 9-10-এর ফিজিক্যাল সায়েন্স বইটা রাখলেই অনেকটাই উপকার হবে। সেই অর্থে বাংলা ভার্সানে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সায়েন্সের কোনো ভালো বই নেই, আছে বলতে 7টা পাবলিকেশনের। ঠিক আছে? চলো আজকে তাহলে এতটাই।